সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ প্রিলিমিনারি খাতা যে সকল কারণে বাতিল হতে পারে। অর্থাৎ আপনি 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করার পরে যখন আপনি প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা দিবেন, এই এমসিকিউ পরীক্ষা অনেকগুলো কারণে বাতিল হয়। তার কিছু কারণ আমি আপনাদের মধ্যে তুলে ধরছি। আশা করি যারা পরীক্ষা দিবেন তার আগে যদি এই ভিডিওটি আপনার সামনে পৌঁছে এবং যদি আপনি দেখেন, তাহলে আপনার এই ভুলগুলি থেকে আপনি বিরত থাকতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথম যে বিষয়টি সেটি হলো সেট কোড পূরণ না করলে। অনেকে রয়েছেন যে একই সাথে বসেন, উনি যা লেখছে আপনিও তাই লেখছেন, কিন্তু ওনার সেট কোড হলো খ, আপনার হলো গ। এখন আপনি কোনোটা সেট কোড লেখেনি নেই, অর্থাৎ না লিখে আপনি সরাসরি দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার প্রশ্ন বাতিল বলে গণ্য হবে। একাধিক উত্তর ভরাট করলে, অর্থাৎ আপনি প্রথমে 2 নং প্রশ্নের ক নম্বরটি সঠিক দিয়েছেন, পরবর্তীতে দেখেন যে আসলে ক নম্বরটি সঠিক নয়, আপনি খ নম্বরটি সঠিক দিয়ে দিয়েছেন। তো এইভাবে ক নম্বরটি একটু কলম দিয়ে দাগাইয়া পরে আবার খ নম্বরটা দাগাই দিয়েছেন। তো এরকম দুটি দিলে শিট যখন দেখা হয় অপটিক্যাল মার্ক রিডার দ্বারা, তখন সেটি আলোক রশ্মি পড়ে এবং এই আলোক রশ্মির সময় কিন্তু এটি আটকে যায়। অনেক পরীক্ষক তারা এই প্রশ্নটিকে বাতিল হিসেবে গণ্য করে ধরে থাকেন, মানে পরবর্তীতে যাতে তাদের গুনতে অসুবিধা হয়। তো এই ভুলটি দয়া করে কেউ করবে না, এতে বাতিল হওয়ার সম্ভাবনা থাকে খাতা। তারপরে পেন্সিল দিয়ে ভরাট করলে, অর্থাৎ কলম ব্যবহার না করে যদি আপনি পেন্সিল ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন বাতিল বলে গণ্য হবে। পেন্সিলের লেখা অয়ামাসিক গ্রহণযোগ্য নয়। তারপরে অনেকে রয়েছেন টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দিলে হবে না, পুরা বৃত্ত ভরাট করতে হবে। রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিক না থাকলে, অর্থাৎ রুল এবং রেজিস্ট্রেশন নম্বর ভুল থাকলে অবশ্যই আপনি পরীক্ষাতে ফেল আসবে, অর্থাৎ এটি ভুল যেন না থাকে। জেল পেন, কালো কিংবা কালার কলম ব্যবহার করলে, জেল পেন ব্যবহার করা যাবে না। আপনি সরাসরি 5 টাকা দামের যেটি আমরা লিখি ম্যাটাডোর, পিন পয়েন্ট বা অন্যান্য যে কলমগুলো রয়েছে, ম্যাটাডোর, অরবিট বা অন্যান্য যে কলমগুলো যেগুলো জেল পেন নয়, সেগুলো ব্যবহার করবেন। অন্য কোনো নীল, লাল, সবুজ, হলুদ, বেগুনি বা এই ধরনের কোনো কালার ব্যবহার করা যাবে না। ওএমআর শিট কোনো কারণে ছিঁড়ে গেলে, অর্থাৎ ওএমআর শিট লেখার পরে দেখবেন বলা যে আপনার শিটটি হয়তো টানাট হয়েছে কারণে কোনো কারণে ছিঁড়ে গেল, তো ছিঁড়ে যাওয়া শিট দেখার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে আপনার ওএমআর শিটটি যেন কোনো কারণে ছিঁড়ে না যায়। আরেকটি বিষয় না বললে নয়, সেটি হলো যে একাধিক ব্যক্তি যদি একই কোড ব্যবহার করেন, অর্থাৎ আপনার 10 রুল আপনারও খ সেট, আরেকজন 11 রুল ওনারও খ সেট, এইভাবে 30-35 রুল পর্যন্ত একই সেট কোড যদি ব্যবহার করে, তারা সবাইকে কিন্তু একই সাথে ফেল দিয়ে দিবে। তো সেট কোড যার যারটা আলাদা আলাদা সেট কোড ব্যবহার করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে 1, 2, 3, 4 রুল যদি একই হয় তাহলে সমস্যা নেই, কিন্তু কোড আলাদা অবশ্যই হতে হবে। কোড আলাদা না হলে আপনাকে কিন্তু ফেল দিয়ে দিবে। আর সেট কোড চেঞ্জ করার চেষ্টা করবেন না, পরীক্ষা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেটি বৈধ নিয়ম রয়েছে সেটি মানার চেষ্টা করবেন। আশা করি এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে 19তম শিক্ষক নিবন্ধনে আপনার প্রিলি খাতা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। যারা 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, অবশ্যই সিলেবাস ভিত্তিক ধরে ধরে পড়ে পরীক্ষা দিবেন এবং শতকরা 40% নাম্বার পেলে আপনি প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন। তবে আপনি অবশ্যই পরীক্ষার হলে এমনভাবে যাবেন যেন আপনি 60 মার্ক তুলতে পারেন, তাহলে আপনার পরবর্তীতে কোনো সমস্যা তৈরি হবে না। তো আশা করি আমার ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর আমাদের জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।